দেখো আমরা এবার পেজ নম্বর 57 তিনের দাগের যে ভগ্নাংশগুলি কথায় লেখা আছে এগুলি করব। তার আগে চ থেকে ঠ পর্যন্ত কেটে দাও। তোমরা এই মিশ্র ভগ্নাংশকে কিভাবে কথায় লিখতে হয় এগুলি পরবর্তী ক্লাসে শিখবে। প্রথম কয়েরটা দেখো কি আছে, উপরে লব আছে 2 আর হর আছে 5। কিভাবে আমরা কথায় লিখব? বিভিন্ন ভাবে কথায় লেখা যায়, আমি প্রত্যেকটা লেখাই তোমাদের দেখাচ্ছি, তোমাদের তার মধ্যে যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে। প্রথম আমরা লবটা আগে লিখতে পারি, অর্থাৎ 5, তখন থাকবে ভাগের 2 ভাগ। এখানে কি হলো, আমরা হর আগে লিখলাম, লব পরে লিখলাম, তাই তো? এরপর দেখো লব আগে লিখব, হর পরে লিখব, তাহলে তখন হবে 2, মিডিলে কিন্তু কথাটা থাকবে এর 5। তাহলে আমরা যদি ভগ্নাংশের মধ্যে হর আগে লিখি তাহলে মিডিলে থাকবে ভাগের কথা, শেষে থাকবে ভাগ, 5 ভাগের 2 ভাগ। এবার যদি আমরা লব আগে লিখি হর পরে লিখি সেক্ষেত্রে কিন্তু মিডিলে থাকবে এর কথা। আরো একটা কিভাবে আমরা লিখতে পারি, 2 এর 2 পঞ্চমাংশ, অর্থাৎ নিচের যে হর তাকে কিন্তু আমাদের লিখতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা যেরকম বলি সেই রকম। 5কে কি বলি? পঞ্চম। পঞ্চমের সাথে যুক্ত করতে হবে অংশ, 2 পঞ্চমাংশ। এই 3 ভাবে লেখা যায়, তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেইভাবে লিখবে। এরপর দেখো 4 বলছে সংখ্যায় লিখতে হবে। সংখ্যায় কিভাবে লিখব? অর্ধেক। অর্ধেক মানে কি? হাফ, তাই তো? হাফ মানে 1/2 বা 2 ভাগে 1 ভাগ। গয়েরটা দেখো কি আছে, 2 তৃতীয়াংশ, অর্থাৎ 2 হলো লব, 3 হলো হর। এইভাবে করবে। এরপর দেখো বলেছে লব ও হর থেকে ভগ্নাংশ তৈরি করো। খুবই সহজ, তোমরা জানো লব উপরে থাকে, হর নিচে থাকে, সেইভাবে তোমরা ভগ্নাংশগুলি তৈরি করবে। আর এখানে আছে কোনটি কি ধরনের ভগ্নাংশ সেটাও তোমরা করতে পারবে। উপরে যদি লব বড় থাকে তাহলে সেটি কি হবে? প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। লব ছোট হলে প্রকৃত ভগ্নাংশ, আর এইগুলি হলো মিশ্র ভগ্নাংশ। তোমরা এইভাবে অঙ্কগুলি করবে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।